আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখি আপনারা বুঝতে পারছেন যে আমি রসমালাই বানাবো। রসমালাই বানিয়েছিলাম, দুধ বসিয়েছিলাম। আসলে গরমে হয়তোবা দুধটা নষ্ট হয়ে গিয়েছিল। তো চুলায় বসাবার পরই দুধটা ফেটে গিয়ে ছানা ছানা হয়ে গিয়েছিল। তো ভাবলাম এটা দিয়ে আমি রসমালাই তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো প্রায়ই আমি এরকম রসমালাই বাড়িতে মানে বাসায় করে বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য আমি বাসায় তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার লোভনীয় রসমালাই, খুবই সফট স্পঞ্জি ছিল। তো কিভাবে আমি বাসায় তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি দেখলে আপনারা নিজেরাই ঘরে তৈরি করে খেতে পারবেন এই চমৎকার সুস্বাদু এই রসমালাই। তো এই তো দুধ বসানোর পর এটা ছানার মতো হয়ে গিয়েছিল দুধ ফেটে গিয়ে। তো আমি করলাম কি, একটা লেবু, বড় সাইজের একটা লেবু 4 ভাগের 1 ভাগ কেটে সেই লেবুর রসটা আমি এখানে দিয়ে ছানাটাকে পারফেক্ট করে দুধ থেকে আলাদা করে নিয়েছি। তো এই তো তারপর ঠান্ডা হওয়ার পর এটাকে এরকম একটা স্ট্রেইনার দিয়ে ছেঁকে নিয়েছি। অনেকেই কিন্তু এই ছানাটাকে নরম কাপড় দিয়ে ছেঁকে অনেক প্রসেস করে পানি বের করে নেন। অনেকে 2-3 ঘন্টা পানি আবার টানিয়ে রাখেন পানি বের করার জন্য। কিছুই করিনি, আমি খুব সহজে স্ট্রেনার থেকে এরকম চামচ দিয়ে আমি চেপে চেপে পানিটাকে আলাদা করে নিয়েছি। পানিটাকে ছানা থেকে বের করে নিয়েছি। এখানে আসলে 1 কেজি পরিমাণ দুধের থেকে এতটুকু ছানা হয়েছে। তো এই ছানাটাকে আমি স্ট্রেনারে থাকতে চামচ দিয়ে চেপে চেপে যতটুকু পানি ছিল সেই পানিটাকে আমি ফেলে দিয়ে তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি। বড় সাইজের একটা প্লেটে নিয়ে এরকম হাত দিয়ে সফটভাবে কিন্তু মথে নিতে হবে। যদি আমরা একটু জোরে জোরে প্রেসার দিই তাহলে কিন্তু এই ছানা থেকে তেল বেরিয়ে আসবে এবং তখন কিন্তু রসমালাইটা শেপ করা যাবে না, ভালো করে বানানো যাবে না, নষ্ট হয়ে যাবে। খুব সফট হাতে আলতো করে এটাকে মথে নিতে হবে। তারপর এটাতে আমি অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ ময়দা। এখানে 1 কেজি রসমালাই থেকে যতটুকু ছানা হয়েছে প্রায় 1.5 কাপ পরিমাণ ছানা হয়েছিল। তো 1.5 কাপ ছানার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, শুধুমাত্র বাইন্ডিংসের জন্য, আর কিছু না। অনেকেই আবার ডিম ব্যবহার করেন, কিন্তু আমার ডিমটা আসলে দিলে ভালো লাগে না, গন্ধটা। তো এই তো, আর কিছুই দিলাম না। 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এখানে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি রসমালাইয়ের। এখন আমি এই ছানা থেকে ছোট ছোট করে সাইজ করে নেব রসমালাইটা। অনেকে গোল গোল করে শেপ দিতে পারেন, তবে লম্বা শেপটাই আসলে আমার পারফেক্ট লাগে, ভালো লাগে। তো আমি একটু লম্বা লম্বা করে রসমালাইয়ের শেপ দিয়ে দিলাম। এখানে প্রায় 25 থেকে 30টার মতো রসমালাইয়ের গোল্লা তৈরি হয়েছিল 1 কেজি পরিমাণ ছানা থেকে। তো 1 কেজি ছানা দিয়ে কিন্তু প্রায় 1 কেজি পরিমাণ রসমালাই, যেহেতু আমার এখানে মেজারমেন্ট স্কেল নেই, তাই আমি আসলে পরিমাপ করতে পারিনি। তবে আমার 1 কেজি পরিমাণ যে বাটি ছিল সেই রসমালাইয়ের বাটিতে আমি নিয়ে দেখেছি 1 কেজির কাছাকাছি হয়। তো এই তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি রসমালাইয়ের বল। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা শিরা তৈরি করে নিব। এই যে এই চিনির শিরাটা দেখতে পাচ্ছেন, আমি চুলায় বলক চলে আসছে, ফুটে এসেছে। এখানে 3 কাপ পরিমাণ পানি আর 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। মানে 1.5 কাপের থেকে একটু কম। 1 কাপ কিন্তু দেওয়া যায়, কিন্তু আমি একটু বেশি দিয়েছি চিনি। 3 কাপ পরিমাণ পানি। তো এরপরে আমি আবার 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম, অর্থাৎ 3.5 কাপ পানিতে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। প্রথম ফোটানোর পরেই কিন্তু আমি রসমালাইয়ের এই যে বলগুলো দিয়ে দিচ্ছি। খুব আস্তে করে নাড়তে হবে, কারণ এতটাই সফট রসমালাই যে নাড়তে গেলে অনেক সময় ভেঙে যাবে। এই তো আমি ঢেলে দিয়ে ব্যাস ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মিডিয়াম টু লো আছে, এটা এখন সেদ্ধ হতে থাকবে। 20 মিনিটের মতো আমি জাল করব। আর এদিকে রসমালাইয়ের যে রসটা তৈরি করব, দুধের যে মালাইটা, সেটা আমি পাউডার দুধ দিয়ে করেছি। আপনারা চাইলে লিকুইড দুধ ঘন করে নিতে পারেন জাল করে। এখানে আমি চামচ দিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই মেজারমেন্ট কাপে মেপে নেবেন। এখানে 2 কাপ পরিমাণ পাউডারের দুধ নিলে 1 কাপ পরিমাণ চিনি এখানে মিশিয়ে নিলাম খুব ভালো করে, যাতে
পানি দিয়ে যখন আমি দুধটা গুলাবো তখন যাতে দুধটা চাকা চাকা হয়ে না থাকে, একদম মিশে যায়। এভাবে চিনির সাথে প্রথমে একটু মিশিয়ে নিলে খুব সুন্দর একটা স্মুথ হয়ে যায়, দুধের মধ্যে আর চাকা ভাবটা থাকে না। তো এই তো রসমালাইটা দেখতে পাচ্ছেন শিরার মধ্যে। তো আমি করব কি, শিরা থেকে অনেকেই করেন, এই শিরা থেকে রসমালাইগুলো উঠিয়ে ঠান্ডা করে তারপরে আবার দুধের মধ্যে দেন। তো এই শিরাটাকে আমি কাজে লাগাবো। এই শিরাটাকে আমি খুব ঘন করে জাল দিয়ে নিব, একদম শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর এখানেই আমি দুধটা ঢেলে দিব। এই রসমালাইগুলোকে কিন্তু আমি শিরা থেকে উঠাবো না। আসলে আমি একদম ভিন্ন পদ্ধতিতে বানাই। একদম সেম পদ্ধতি আমি অনেকবার দেখেছি ইউটিউবে, অনেক আপুরা করেছেন, কিন্তু আমি আসলে খুব সহজভাবে করি। বারবার উঠানো কি দরকার। একটা পাত্রেই আমি দুধটা ঢেলে দিব, এই রসের পাত্রে। আর অনেকে বেকিং পাউডার ইউজ করেন, অল্প পরিমাণে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার কিন্তু দিতে পারেন যখন ছানাটা তৈরি করেন। ১ কাপ ময়দার সাথে হাফ কাপ পরিমাণ বেকিং পাউডার দেওয়া যায়, কিন্তু আমি বেকিং পাউডার ছাড়াই বানিয়েছি। তারপরে দেখেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, যেহেতু একদম দুধের ছানা থেকে তৈরি। এই তো একদম রসটা একদম কমিয়ে নিয়ে জাল করে তারপর এখানে আমি দুধটা ঢেলে দিয়েছি। দুধটা অনেক ঘন করে আমি তৈরি করেছি, দেখেছেন আপনারা। ২ কাপ পাউডারের দুধের সাথে ১ কাপ চিনি আর ১ কাপ পানি মিশিয়েছি। একদম অনেকটা কনডেন্স মিল্কের মতো ঘন ছিল দুধটা। এই ঘন দুধটাকে আমি এখানে ঢেলে দিয়েছি। এতে হবে কি, গ্যাসের খরচটাও বাঁচবে। আর যেহেতু ২০ থেকে ২৫ মিনিট আমি জাল করে নিয়েছি রসের মধ্যে, চিনির রসে, এখন আর খুব বেশি জাল করব না। জাস্ট ১-২ বার বলক আসলেই, ফুটে আসলেই, দুধটা ফুটে আসার পরে আমি এটা বন্ধ করে দিব এবং সারা রাত এভাবেই ঠান্ডা হতে দিব। সকালবেলা এটাকে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো এই সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করে দেখতে পারেন। আর যদি তারপরেও মনে হয় যে একটু শক্ত হয়ে গিয়েছে, সেকেন্ড টাইম আপনারা অবশ্যই হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নেবেন। বেকিং পাউডার যেটা বাজারে দোকানে কিনতে পাওয়া যায়। তো কেমন লাগলো আমার আজকের রসমালাই রেসিপি? খুবই লোভনীয় ছিল, খেতে খুবই মজা হয়। আসলে আমার পরিবারের সবাই পছন্দ করে। এই তো সেকেন্ড বার যখন ফুটে আসলো তখনই আমি চুলাটা বন্ধ করে দিলাম। এরপর সারা রাতের জন্য ভিজিয়ে রাখলাম দুধের মধ্যে। সকালবেলা উঠে আমরা সবাই ঠান্ডা ঠান্ডা রসমালাই খেয়ে নিচ্ছি। একটু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এই তো দেখুন একদম সফট গলে যাচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছে রসমালাইগুলো। রেসিপি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট ছোট কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার আসলে খুব ভালো লাগে, কাজে উৎসাহ পাই। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। আর ভালো লাগলে একটি লাইক দেবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই ভিডিওটি দেখার সুযোগ পাবে। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সবসময় ছোট ছোট সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাই মন থেকে আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কোনো সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।